নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করতে চলেছি। এবং যদি তোমরা আজকের এই ভিয়েনা সম্মেলন বিষয়টিকে তোমরা খুব ভালো করে দেখো, তোমরা দেখবে তোমাদের প্রায় পরীক্ষার হলে এই ভিডিও থেকেই মনে করে পরীক্ষায় লিখতে পারবে। অবশ্যই ভিয়েনা সম্মেলন সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় পারবে, তাই ভালো করে ভিডিওটা আগে সম্পূর্ণভাবে দেখো। এবং যে কোনো প্রশ্ন আমি যেভাবে আলোচনা করব পড়াতে দেখব প্রায় পরীক্ষায় তোমরা কমন পাবে। শুরু করছি আজকে ভিয়েনা সম্মেলন। সবাই দেখো মন দিয়ে, আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটি করবে। শুরু করছি ভিয়েনা সম্মেলন। ইউরোপের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন। তাহলে কি বললাম? ইউরোপের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ভিয়েনা সম্মেলন। নেপোলিয়নের পতনের পর সমগ্র ইউরোপে শান্তি প্রতিষ্ঠা, রাজ্যগুলোর পুনর্গঠন, পুনর্বিন্যাস এবং ফরাসি বিপ্লবের আগের অবস্থায় ফিরিয়ে আনা, এই সমস্ত কারণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলন হয়েছিল তা ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। তাহলে বুঝতে পারলে, কি বুঝতে পারলে স্যার? না ভিয়েনা সম্মেলন কবে হলো? না 1855 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলন কবে হলো? না 1855 খ্রিস্টাব্দে। কোথায় হলো? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নাম কি? ভিয়েনা সম্মেলন। এবার হচ্ছে তৎকালীন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, তিনিই ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি। এবং তুরস্কের সুলতান এবং রোমের পোপ বাদে ইউরোপের প্রত্যেকটা দেশের প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেছিল। তো এবার যেটা বলছি, ইউরোপের সমগ্র দেশের প্রতিনিধি যোগদান করলেও এই সম্মেলনের মূল 4টি দেশ গুরুত্বপূর্ণ ছিল। সেগুলো কি কি? না অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। তাহলে এই 4টি দেশ গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে কী কী বললাম? অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, এদেরকে একত্রে বলা হয় বিগ ফোর। তো প্রত্যেকটা দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। অস্ট্রিয়ার ছিল প্রধানমন্ত্রী মেটারনিখ। রাশিয়ার কে ছিল? না জার প্রথম আলেকজান্ডার। এবং পরাজিত ফরাসির পক্ষে ছিল তালেরা, বা কোনো বইতে আসবে দেখো টেরিল্যান্ড। যাই হোক, এই সমস্ত কারণে ফ্রান্সে ফরাসি বিপ্লবের যেই তার নেপোলিয়নের পতনের পর সমগ্র ইউরোপে এই সম্মেলন। তো আমাদের প্রশ্ন, স্যার ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী? না খুব সিম্পল, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের পর ইউরোপের রাজ্যগুলোর পুনর্গঠন, পুনর্বিন্যাস এবং ফরাসি বিপ্লবের আগের অবস্থা, অর্থাৎ ফরাসির বুর্ব রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা। বিশেষত 4টা শক্তির তাদের আত্মসিদ্ধি। এই ভিয়েনা সম্মেলনের ছিল 3টি নীতি: ন্যায্য অধিকার, ক্ষতিপূরণ, শক্তিসাম্য। তাহলে কি বললাম? না ভিয়েনা সম্মেলন 3টি নীতি: ন্যায্য অধিকার, ক্ষতিপূরণ, শক্তিসাম্য। এই 3টি নীতি তোমরা খুব সুন্দরভাবে পড়বে। কি বলছি বুঝতে পেরেছো? এই যে 3টা নীতি ভালো করে পড়বে, এগুলো পরীক্ষায় আসবে। যাই হোক, ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই যে 3টি বললাম, মানে এই যে 4টি দেশ, এরাই নিজেদের স্বার্থসিদ্ধি করেছিল, যা পরবর্তীকালে একটা যুদ্ধের ক্ষেত্রকে প্রস্তুত করেছিল। সবাই ভালো থাকবে, এখানেই শেষ করছি।